بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। লাস্ট রয়েছে 3008। ভাই, আপনি বলেছেন যে সাহারি খাইয়ে আপনি শুয়েছেন। সকালবেলায় অর্থাৎ দিনের বেলায় আপনি দেখেন যে একটি রেস্টুরেন্টে ঢোকে আপনি খাওয়া দাওয়া করতেছেন। তা আপনি যে খাওয়া দাওয়া করলেন স্বপ্নে, এর মাধ্যমে কি আপনার রোজার কোনো সমস্যা হবে? না ভাই, কোনো সমস্যা হবে না। এটা তো আপনি স্বপ্নে খেয়েছেন। যদি আপনি ভুলে পেট ভরে জন্মের খাওয়া খেয়ে ফেলতেন তবুও রোজা ভাঙবে না, তবুও রোজা ভাঙতো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে তোমাদের কেউ যদি ভুলে গিয়ে পানাহার করে ফেলে তাহলে তার রোজা কমপ্লিট করুক, কারণ আল্লাহ তাকে পানাহার করিয়েছে। বুখারী শরীফের হাদিস। আর ঘুমের অবস্থায় আপনি খেয়েছেন। ঘুমের অবস্থায় তো আপনি আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন না। ঘুমের অবস্থায় আপনি যদি এ, কাউকে খুনও করে দেন, ঘুমের অবস্থায় মানে ঘুমে ঘুমে কাউকে খুন করেছেন, স্বপ্নে দেখছেন যে খুন করে ফেললেন, তো সে কারণে তো আপনাকে সরকার দায়ী করবে না, শরীয়ত দায়ী করবে না। ঘুমের অবস্থা যেটা আপনার ঘটে যায়, মানে ঘুমে ঘুমে দেখছেন কাউকে খুন করেছে, আসলে খুন করেননি বাস্তবে, তো ঘুমের বিষয়টি আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রফিয়াল কালাম আন সালাসা, তিনজন থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, মানে ওদের গুনাহ লেখা হবে না। আনিন নাইমে হাত্তা ইস্তায়কিজা, এই তিনজনের একজন হলো ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয়। ওয়ানিল মাজনুনে হাত্তা ইয়াকালা, হাত্তা ইয়াকেলা, আর পাগল থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত সে বিবেকবান না হয়, আকলওয়ালা না হয়। ওয়ানিস সবিয়ে হাত্তা ইয়াহতালিমা, এবং বালক থেকে অর্থাৎ নাবালক থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয়। এই হাদিসটি সুনান গ্রন্থে রয়েছে, আবু দাউদ ইত্যাদিতে রয়েছে, আবু দাউদ তিরমিজি ইত্যাদি রয়েছে, হাদিসটি সহিহ। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে ঘুমের অবস্থাটা মাপ। আর আপনি খেয়েছেন ঘুমের ভিতরে, ঘুমের ভিতরে জন্মের খাওয়া খেলেও কোনো সমস্যা নাই, কোনো চিন্তা করিয়েন না। ঘুমের মাঝে স্বপ্নদোষ যে হয় সেটার কারণেও কোনো সমস্যা হবে না। এটা বাড়তি উত্তর দিলাম। এক কথায় ঘুমের ঘোরে ঘুমের অবস্থা যেটা হয়ে থাকে এটা মাফ। ঘুমের অবস্থায় যদি কেউ বউকে তালাক দিয়ে দেয়, এমনকি ঘুমন্ত অবস্থায় তালাক তালাক বলছে, তার বউ শুনে ফেলেছে, সে কারণে তালাক হবে না, কারণ সে ঘুমন্ত। তবে জাগ্রত অবস্থায় তালাক বললে কিন্তু তালাক হয়ে যাবে। জি, এই ছিল কিছু প্রশ্ন, এবং রমাজান দান খায়রাতের মাস হিসেবে প্রশ্নের উত্তরের ভিতরে কিছু এ, দান করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন, এবং সর্ববিষয়ে শরিয়া শরিয়ার ল ফলো করার তৌফিক দেন। আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান আলা হুসনি ইসতিমাইকুম।